বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অপর 6 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এর রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা। আর দুজনের মৃত্যুদণ্ড। ঘড়ির কাঁটা তখন ঠিক 12টা 1 মিনিট। রাতের নিস্তব্ধতায় কক্সবাজার কেন্দ্রীয় কারাগারের ভেতরে চলছিল এক নিঃশব্দ প্রস্তুতি। কিছুক্ষণের মধ্যেই শেষ হতে যাচ্ছে শেখ হাসিনার আমলের এক ভয়ঙ্কর নাম ওসি প্রদীপ কুমার দাসের গল্প। আর ঠিক সেই সময় ফাঁসির আগে তাকে জিজ্ঞেস করা, আজ ফাঁসি হয়ে গেল বর্তমানে সেই আলোচিত ওসি প্রদীপের ফাঁসি। এই ফাঁসি আসলে মূলত তার জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল যা দেশের মানুষ তা কখনোই কল্পনাও করে নাই, এত জঘন্যতম অপরাধী। তবে এই ফাঁসি বিভিন্নভাবে আমরা জানতে পারছি যে আজকে ফাঁসি হয়ে গেছে, কিন্তু আসলে এই ভিডিওটা কতটুকু সঠিক এবং গুরুত্বপূর্ণ যে আসলে আদৌ কি ফাঁসি হয়েছে, চলুন আমরা ভিডিওটা ফুল দেখে আসি, তাহলে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন। 2020 সালের 31 জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। আলোচিত এই মামলায় 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত রায় দেন। রায়ে টেকনাফ থানা বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অপর 6 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এর রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা। আর দুজনের মৃত্যুদণ্ড অনুমোদন চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আজ রাতেই হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাহের হত্যা মামলার মৃত্যুদণ্ড। আপনারা দেখতে পাচ্ছেন রাতে জেল গেটে সাংবাদিকদের অপেক্ষা। আর 1 ঘন্টা পরেই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। সকল মিডিয়া এখানে অপেক্ষা করছেন, দেখতে পাচ্ছেন জেল গেটে। কারাগারের আর কিছুক্ষণ পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডক্টর তাহের হত্যা মামলার 2 আসামিকে ফাঁসি দেওয়া হবে। একই মঞ্চে দুজনকে ফাঁসি দিতে আটজন জল্লাদ। আপনারা জানেন কয়েকদিন যাবৎ এই যে জেলখানাতেই তাদের প্রস্তুতি বিষয়বস্তু সম্পূর্ণ করছেন কারা কর্তৃপক্ষ। এখানে মিডিয়া কাভারেজে সকলেই অপেক্ষা করছেন আজকে কখন কার্যকর হবে সেই নিউজ কাভারেজের জন্য। দেখতে পাচ্ছেন মিডিয়ার পাশাপাশি অন্যরাও এসেছেন। হওয়ার পরে কখন বের হবে সেই অবস্থায় আসলে বলা যায় যে এই ঘটনাটা আসলে খুব ন্যাক্কারজনক ছিল। আপনারা জানেন 2006 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষককে হত্যার পর ম্যানহোলে ফেলে দেওয়া হয় এবং একটা নাটকীয় নাটক সাজানো হয়, যে নাটকে তারা সফল হতে পারেননি। পুলিশ কঠোর পরিশ্রম করে দীর্ঘদিন যাবৎ এই চার্জশিট দেওয়ার পরে এই মামলাটি চূড়ান্ত পর্যায়ে এসে এখন ফাঁসি কার্যকর হচ্ছে। কিন্তু 17 বছর পরে যে ফাঁসি, সেটা তার পরিবার অনেক খুশি হয়েছে এবং তার নিহত শিক্ষকের মেয়ে তার পিতার জন্য যুদ্ধ করেছেন। এখানে কঠোর নিরাপত্তায় অবলয় করা হয়েছে। সামনে দিয়ে
না, এটা হচ্ছে আরেক হ্যাঁ এখন না বাইরে বাইরে গেটের বাইরে না মৃত্যুদণ্ডের জন্য আর কি বাড়তি নিরাপত্তার জন্য এটা হ্যাঁ এই মুহূর্তে বেরিয়ে গেল মহিউদ্দিন এবং জাহাঙ্গীরকে এর মরদেহ বহনকারী দুটি অ্যাম্বুলেন্স। দর্শক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গণমাধ্যম কর্মীরা অত্যন্ত আগ্রহের সাথে এই যে অ্যাম্বুলেন্সটি গেল সেটি তারা চালন করার চেষ্টা করেছেন, ছবি নেওয়ার চেষ্টা করেছেন। এখন পর্যন্ত যারা এতদিন এখানে ছিলেন 17টা বছর ধরে বিচারিক কার্যক্রম চলা পর্যন্ত এই কারাগার থেকে এই মুহূর্তে তাদের 12টার আগেই বের করে দেওয়া হয়েছে। সুতরাং নিশ্চিত হওয়া গেছে 10টা বেজে 1 মিনিটে তাদের ফাঁসি কার্যকর করা হয় এবং মহিউদ্দিনের ঠিক বাম পাশে জাহাঙ্গীরকে একই সাথে একই দড়িতে ঝোলানো হয়েছিল। এবং সবচেয়ে বড় কথা, এই ফাঁসির মঞ্চে ওঠার আগেই জাহাঙ্গীর কিন্তু অপ্রকৃতস্থ হয়ে পড়েন এবং তিনি কিন্তু বেশ অস্বাভাবিক আচরণ করেছেন। আমরা চেষ্টা করছি যারা যারা আসছে এখানে এখন পর্যন্ত ভেতরটা দেখানোর চেষ্টা করছি, আরো কোনো কর্মকর্তা আসে কিনা বা গণমাধ্যমের সাথে কেউ কথা বলে কিনা সেটি আসলে জানবার জন্য চেষ্টা করছি আমরা। দর্শক, এই ভিডিওর সারমর্ম হিসাবে আপনারা যতটুকু বুঝতে পেরেছেন, যতটুকু দেখেছেন যে ওসি প্রদীপের সেই ফাঁসির রায় বহাল রয়েছে, কিন্তু এখন পর্যন্ত তার ফাঁসি কার্যকর হয় নাই। তবে এমন ভিডিও আসছে অনলাইন।